তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ইতিমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল বিপর্যয়ের বিরুদ্ধে মাঠে নেমেছে। অনেকে হয়তো অনেক জায়গায় দেখা যাচ্ছে আন্দোলনে নেমেছে, অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুখী, গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুখে লং মার্চও দিয়েছে। তো আমি এর সাথে আরেকটা জিনিস যুক্ত করতে বলবো যে আপনাদের দাবি দেওয়াগুলো অবশ্যই যৌক্তিক, শতভাগ যৌক্তিক। আমরা বিগত বিভিন্ন নিউজে এবং ভিডিওতে সরাসরি দেখেছি কীভাবে তারা খাতাগুলো মূল্যায়ন করে। তাদের খাতা মূল্যায়নের পদ্ধতি কিন্তু আমরা দেখেছি। কেউ হয়তো বাসের মধ্যে খাতা দেখতেছে, কেউ হয়তো নিজের ছাত্রদেরকে দিয়ে খাতা দেখাচ্ছে, কেউ হয়তো পিয়নকে দিয়ে খাতা দেখাচ্ছে, এক বিষয়ের শিক্ষক অন্য বিষয়ের খাতা দেখছেন। তো এরকম অনেক কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ কিন্তু আমরা দেখেছি। তো এর সাথে একটা জিনিস দাবি আমাদের থাকতে হবে, সেটা হচ্ছে যে সকল শিক্ষক খাতায় কম মার্ক দিবে বা ভুল মার্কস দিবে, এবং এতে যদি আমাদের যে শিক্ষার্থীরা আছে যারা ফলাফল পুনর্মূল্যায়নের জন্য আবেদন করবে, এই আবেদনের টাকাটা যদি ফলাফল পরিবর্তন হয় তাহলে আবেদনের টাকাটা অফকোর্স প্রথম যিনি পরীক্ষা করেছেন, যিনি খাতা দেখেছেন, তার বেতন থেকে যেন কেটে শিক্ষার্থীকে ফিরিয়ে দেওয়া হয়। এটা আমাদের দাবি থাকবে। পুনর্মূল্যায়নের জন্য আবেদন করলে যদি ফল পরিবর্তন হয়, অফকোর্স এই পুনর্মূল্যায়নের টাকাটা ওই শিক্ষকের বেতন থেকে কেটে এই শিক্ষার্থীকে দিয়ে দিতে হবে। পাশাপাশি যদি ফল পরিবর্তন না হয় তাহলে সেক্ষেত্রে দিতে হবে না। আমি মনে করি এই দাবিটা যৌক্তিক হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাপক সংস্কার দরকার। 24-এর আন্দোলনের পর আমরা যেহেতু একজন বিবেক সম্পন্ন ভিসি স্যার পেয়েছি, আশা করি তিনি আমাদের দাবি মেনে নেবেন, তিনি এটার যৌক্তিকতা অবশ্যই বুঝতে পারবেন। তো সবার জন্য শুভকামনা, আন্দোলন চালিয়ে যান সবাই। আল্লাহ হাফেজ।